বৈশিষ্ট্যগুলো, তারা হবে নামাজি, তারা হবে কি, তারা হবে নামাজি, তারা হবে পরহেজগার, তারা হবে সমাজসেবক। আল্লাহর দলের লোকদের আরো বৈশিষ্ট্য আছে। আর অন্যদিকে শয়তানের দলের লোকদের বৈশিষ্ট্য হলো তারা হবে বেনামাজি, তারা হবে সুদখোর, তারা হবে ঘুষখোর, তারা হবে পাপিষ্ট, তারা হবে জেনাখোর, তারা হবে মদখোর। বলে ঠিক না ঠিক? ইসলামের কোরআনের মধ্যে আল্লাহর দলের বৈশিষ্ট্য হলো এই দলের যিনি নেতা থাকবেন তিনিও নামাজ পড়বেন, আর এই দলের যিনি কর্মী থাকবেন তিনিও নামাজ আদায় করবেন। ওই নেতার নেতৃত্বে তার কর্মীরা নামাজ আদায় করবে। আল্লাহ পাক সেই কথাটাই বলছেন, এই দুর্বলদেরকে কেমনে সবল বানাইয়া দিলেন। আল্লাহ পাক বললেন এই দুর্বল ব্যক্তিগুলো, এই দুর্বল ব্যক্তিগুলোকে যখন আমি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করলাম, রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরে তাদের চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য ক্ষমতা দেওয়ার পরে তারা করবে, সেটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। ভালো করে গভীর মনোযোগ। চারটা বৈশিষ্ট্য কয়টা? সবাই বলেন কয়টা বৈশিষ্ট্য? চারটা বৈশিষ্ট্য। চারটা বৈশিষ্ট্যের কথা আমি বলবো। আর এই দলের চারটা বৈশিষ্ট্যের ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন ক্ষমতার চেয়ারে চলে যাবে, ক্ষমতা যাওয়ার পরে এক নাম্বার কথা হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সংসদে যদি আইন পাস করা হয়, আযান হওয়ার পর কেউ আর বাইরে থাকতে পারবে না, সবাই মসজিদে চলো। ফজরের সময় মসজিদে লোক পাওয়া যায় না, জোহরের সময় লোক পাওয়া যায় না, সবাই ঘুমায়। মাগরিবের সময় রাস্তায় চার দোকানে আড্ডা দেয়, মসজিদে মানুষেরা যায় না। তার মানে মন চাইলে নামাজ আদায় করে, আর মন না চাইলে নামাজ আদায় করে না। ও আমার বন্ধুগণ, নামাজ তো কোনো অনুরোধের বিষয় নয়, নামাজ তো কোনো করুণার বিষয় নয়। এই নামাজকে যিনি বান্দার উপরে ফরজ করে দিয়েছেন মহব্বতের সাথে বলেন, তিনি বলেন কি? এই নামাজ কোনো অনুরোধের বিষয় নয়। রাষ্ট্রীয়ভাবে যিনি প্রধানমন্ত্রী হবেন, আযান হওয়ার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমপিরা নামাজ আদায় করবে। যিনি ইউনিভার্সিটির চ্যান্সেলর থাকবে, মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তার অধীনে নামাজ আদায় হবে। থানার ওসি সাহেব আযান যখন হয়ে যাবে, ওই পুলিশ স্টাফদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। ডিসি সাহেব, এসপি সাহেব আযান হওয়ার পর ওইখানে তার অধীনস্থ কর্মচারীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরকম দৃশ্য যদি প্রতিটি অফিস আদালতে শুরু হয়ে যায়, তাহলে আপনারা বলেন ওই দেশের ভিতরে সুর বাটপার দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে নাকি? এখন আপনারা বলেন এই 53 বছর হলো স্বাধীনতা হলো, এই 53 বছরে প্রধানমন্ত্রী হয়েছে একজন আলেম, এবং নজির আছে নাকি? একজন আলেমকে আপনারা বানাইতে পারছেন? বানাতে পারেন নাই। যে ইমামের পিছনে আপনারা নামাজ আদায় করেন, যে ইমামের কথা মতো আপনারা চলেন, যতক্ষণ ইমাম রুকুতে থাকবে ততক্ষণ আপনার রুকু থেকে ওঠেন না। ইমাম যতক্ষণ সিজদায় পড়ে থাকবে ততক্ষণ আপনারা সিজদায় পড়ে থাকেন। ইমাম যতক্ষণ সালাম না ফিরাবে ততক্ষণ পর্যন্ত আপনারা সালাম ফিরান না। ইমামের আনুগত্য নামাজের ভিতরে এত সুন্দর করে চমৎকার করে আপনারা করলেন। ওই ইমাম একটা সাধারণ মসজিদের ইমাম, একটা জাতির ইমাম যখন নির্বাচন করবেন, ওই ইমাম নামাজি কিনা, ওই ইমাম নামাজ পড়াইতে পারবে কিনা, এটা চিন্তা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এক নাম্বার হলো নামাজ কায়েম করবে, দুই নাম্বার হলো তারা যাকাত প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করা হবে। আজকে দরিদ্রতা, এই যে মসজিদ করা হচ্ছে, ঋণ, টাকা নাই, পয়সা নাই, মানুষের কাছে চাওয়া লাগে, অমুকের কাছে চাওয়া লাগে, এবং মানুষের কাছে হাত পাতা লাগে। যাদের ইনকাম হারাম, যারা সুদের ব্যবসা করে, ঘুষের টাকা নেই, মদখুর, গাঁজাখুর, এমন মানুষের টাকা মসজিদে দেয় কি দেয় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
তার কারণ হলো আজকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে এরকম যোগা কিছুই আমাদের সমাজে রয়েছে। বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ বলেন নেতা এবং কর্মীদের বৈশিষ্ট্য হলো তারা নামাজ আদায় করবে, তারা যাকাত প্রতিষ্ঠা করবে, তারা সৎ কাজের আদেশ করবে, নিজেরা ভালো কাজ করবে, কর্মীদেরকে সেটা পালন করবার জন্য নির্দেশ প্রদান করবে, নিজেরা মদ খাবে না, জিনা করবে না, কর্মীদেরকে মদ খাইতে দিবে না। এটা হচ্ছে এই কোরআনের দল যারা, ইসলামের দল যারা, আল্লাহর দলের নেতা কর্মী যারা হবে, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য আমার বন্ধুগণ। আর সর্বশেষ যে বৈশিষ্ট্যটা হলো 4 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হলো যত অন্যায় কাজ আছে, যত জেনা ব্যভিচার আছে, বেপরদা বেহায়াপনা আছে, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, জুয়ার ব্যবসা, যা কিছু আছে এগুলো সবগুলা তারা রাষ্ট্রীয়ভাবে আইন করে বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা আপনারা চান কি চান না? এরকম আইন সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা চান কি চান না? আল্লাহর আইন বেশি ভালো নাকি মানুষের ভালো লাগে? কথা বলেন না কেন? আল্লাহর আইন বেশি ভালো লাগে নাকি মানুষের ভালো লাগে? আল্লাহর আইন ভালো লাগে না তো মুখে মুখে বলেন, আসলে ভালো লাগে না। ওই যে জায়গা মতো নির্বাচনের আগে 500 টাকার একটা নোট যখন আপনার হাতে পকেটে ধরে দিবে, তখন ওই 500 টাকার কাছে ইমান নিমিশে বিক্রি হয়ে যায়। এমন হালকা ইমানদার, প্যারালাইসিস মার্কা ইমানদার আছে না নাই? আছে না নাই? তার মানে 500 টাকার কাছে আপনি ইমান শেষ, তখন আর আপনার আল্লাহর আইন লাগবে না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবার জন্য ওই জায়গা মতো 151 জন দরকার আছে না নাই? ওই জায়গার মধ্যে 151 জন এমপি যখন বলবে আমরা এই নামাজকে প্রতিষ্ঠিত করলাম, আইন পাস করলাম, কেবলমাত্র তখনই নামাজ প্রতিষ্ঠিত হবে। অন্যথায় জীবনে কোনোদিন আমার মতো হুজুর সারা জীবন বলে ওয়াজ করবে, সুদের ওয়াজ করবে, ঘুষের ওয়াজ করবে, পর্দার ওয়াজ করবে, জীবনে কোনোদিন সুদ ঘুষ বন্ধ হবে না। সবথেকে বেশি ওয়াজ মাহফিল হয় কোন দেশে বলেন তো? বাংলাদেশে। কোন দেশে? সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে। আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চুরি চামারিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। তাহলে আপনারা বলেন এই ওয়াজ মাহফিল দিয়ে আমার কথায় কাজ হবে না, কাজ হবে এক জায়গায় গিয়া। ওই জায়গা মতো যদি আপনারা হাত দিতে পারেন, তাহলে এই গোটা দেশ যিনি পরিবর্তন করে দিবেন, বরকতময় করে দিবেন মহব্বতের সাথে। বলেন তিনি কি? তাহলে আল্লাহ তাআলার লোকদের বৈশিষ্ট্য আপনারা চিনলেন তো? এরপরে শয়তানের দলের বৈশিষ্ট্য জানবেন না? শয়তানের দলের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক সূরা নামলে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন। শয়তানের দলের বৈশিষ্ট্যের কথা শুনে যান। যারা কিনা শয়তানের দল, এরা হবে 1 নাম্বার বদমাইশ, সুর, জেনাখুর, ব্যভিচার। আর এই লোকগুলো যখন ক্ষমতার চেয়ারে চলে যাবে, ক্ষমতায় যাওয়ার পরে তারা দফা বাস্তবায়ন করবে 2টা। কয়টা? সবাই বলেন। আপনারা কি ইলেকশন করবেন সামনে? এই আওয়াজ দিয়ে মুখটা কথা বাইরে হয় না আপনাদের, তাহলে কেন করবে? আপনাদের কোনো রসকস নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে শয়তানের দলের লোকদের বৈশিষ্ট্য কয়টা? ভয় পান আপনারা? কারণ শয়তান তো আশেপাশে থাকতে পারে, গলা চাপটা ধরবে। শয়তানের দলের বৈশিষ্ট্য কয়টা? আরেকবার জোর হইল না? মহব্বতে 2টা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে ক্ষমতায় যখন চলে যাবে। ক্ষমতায় যাওয়ার পর 2 দফা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নাম্বার দফা হলো যাওয়ার পরে আল্লাহ বলেছেন তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর যুগে আঁকড়ে ধরো।
এই গোটা জাতিকে তোমরা ঐক্যবদ্ধ করো, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে তোমরা দেশ এবং রাষ্ট্র পরিচালনা করো। কিন্তু ওই জালিমগুলো যখন ক্ষমতায় চলে যায়, ওই জালিমগুলো যাওয়ার পরে গোটা জাতিকে ঐক্যবদ্ধের পরিবর্তে জাতিকে বিভক্ত করে দেয়। সে বলে উত্তর করে সে দেশের বিরোধী, রাষ্ট্রের বিরোধী, এই বিরোধী, সেই বিরোধী, স্বাধীনতা বিরোধী, এই কথাগুলো বলে জাতিকে বিভক্ত করে রাখে, জাতিকে শক্তিশালী হতে দেয় না, জাতিকে বিভক্ত করতে চায়। এই জন্য যাতে করে তাদের ক্ষমতা স্থায়ী হয়, চিরস্থায়ী হয়, ফেরাউনের মতো যুগের উপর যুগ ধরে ক্ষমতায় টিকে থাকতে পারে। বলেন ঠিক না বেঠিক? ফেরাউন ক্ষমতায় ছিল কত বছর? 400 বছর। কত বছর? 400 বছর ক্ষমতায় ছিল। আমি কিন্তু ফেরাউনের কথা বলছি না, ভুল বুঝবেন না। ফেরাউন এই কাজগুলো বনী ইসরাঈলের উপরে করেছিল, এই সমাজ দুর্বলদের উপরে এরকম অত্যাচার করেছিল। তার দফা ছিল দুইটা, গোটা জাতিকে বিভক্ত করে দিয়েছিল যাতে করে জাতির লোকেরা ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, সবাই যখন একসাথে রাস্তায় নেমে পড়বে, তখন আর রাষ্ট্র ক্ষমতায় থাকা যায় না, তখন পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। বলেন ঠিক না বেঠিক? ও আমার বন্ধুগণ, আমার ভাই, তাহলে 1 নম্বর দফা হলো জাতিকে বিভক্ত করে দেয়। আর 2 নম্বর দফা হলো ওই দেশের ভিতরে, ওই রাজ্যের ভিতরে যত সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে, সম্মানিত উলামায়ে কেরাম রয়েছে, সম্মানিত মর্যাদাবান ব্যক্তিবর্গ রয়েছে, মুরব্বিয়ানি কেরাম যারা রয়েছে, তাদের বিরুদ্ধে তাদেরকে অসম্মান করে, তাদেরকে বেইজ্জতি করে, তাদের নামে মিথ্যা মামলা দায়ের করবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়া তাদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখবে। বলে ঠিক না বেঠিক? এটা ফেরাউন করেছিল। কে করেছিল? ফেরাউন করেছিল। এখন আপনি একটু মিলায়া দেখেন, দেশে এবং সমাজের দেশে বাইরে মিলে কি? মিলে না। যদি মিলে যায় তাহলে আপনি এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীম গোটা বিশ্বের মানুষের শিক্ষার জন্য এসেছে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। কিন্তু যত জালিম এসেছিল, কোন শয়তানের দল আল্লাহর দলের লোকদের সাথে পারে নাই, আল্লাহর দলের লোকদেরকে নির্মূল করতে পারে নাই। যারা নির্মূল করতে এসেছে, যারা ধ্বংস করতে এসেছে, তাদেরকে যিনি ধ্বংস করে দিলেন তিনি হলেন কি? আর তিনি কে? উন্নতদের বিষয়ে জামাল নামে একজন স্বৈরাচার ছিল, ওখানে ইসলামী আন্দোলনকে নির্মূল করে দিবে, শেষ করে দিবে। জামাল সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের ব্যক্তি, তিনি তাফসীর ফি জিলালিল কুরআন লিখেছিলেন। এমন একজন পরে একজন আলেমকে ধরা হলো। তার অপরাধটা কি? অপরাধ হচ্ছে আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। তার অপরাধ আকিমুদ্দিন, আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা আর মত পার্থক্য ভুলে দেওয়া, মত পার্থক্য না করা, এটা ছিল তার অপরাধ। আর অপরাধ হচ্ছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আর অপরাধ হলো এক পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা তার অপরাধ। তাকে গ্রেফতার করা হলো, তাকে মানসিক শারীরিক ভাবে নির্যাতন করা হলো। এরপরে যখন জালিমদের হাত আর চলে না, জালিমদের শরীর যখন দুর্বল হয়ে গেল, তখন ওই জামাল নাসির বললেন, এই ব্যক্তিকে একটা ঘরের ভিতরে আটকিয়ে দাও, একটা কামরার ভিতরে আটকিয়ে দাও, এরপরে সেখানে একটা পাগলা কুকুর লাগিয়ে দাও, যাতে করে ওই সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তার ওই পাগলা শিকারী কুকুরটা তার গোশতগুলো কামড়ে কামড়ে খেতে পারে। এমন অবস্থা করা হলো আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা। দরজার পিছন দিয়ে সিটকানি লাগিয়ে দেওয়া হলো, এরপরে পাগলা কুকুর ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর জামাল নাসির বললেন, যাও দেখে আসো কুকুরের সঙ্গে কুকুর কেমন ব্যবহার করে। নাউযুবিল্লাহ। তাদের দৃষ্টিতে তারা হচ্ছে কুকুর, তারা মানুষই না। কিন্তু আল্লাহর লীলা খেলা, আল্লাহর কুদরত কত বড়। জামাল নাসিরের পাঠানো সৈনিক যখন গেলেন,
গিয়া দেখে দরজা খুলে তিনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে কথা বলছে, আর তার পাশে বসে ওই শিকারী পাগলা কুকুরটা তাকে পাহারা দিতেছে। আল্লাহু আকবার! পাগলা শিকারী কুকুরটা তাকে পাহারা দিতেছে। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় তাকে যিনি সাহায্য করেন তিনি কে? আর বলেন তিনি কে? وَكَذَلِكَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন এমনি ভাবে করে আমার মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, আমার মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, তখন আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর দলে থাকবো কি থাকবো না? আল্লাহর দলে থাকার দরকার আছে না? আমরা আল্লাহর দলে টিকে থাকবো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। সামনে সুবর্ণ সুযোগ আসতেছে। আপনি যদি আল্লাহর আইন চান, আল্লাহর বিধানকে যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে গোটা জাতির ইমাম যখন আপনি নির্বাচন করবেন, ওই ইমাম নামাজ পড়ে কিনা, ওই ইমাম সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, একটু চিন্তা ভাবনা করে সাপোর্ট নেওয়ার দরকার আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি কার পিছনে দৌড়ান? কোন নেতার পিছনে দৌড়ান? আপনার কিসের নেতা? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার নেতা জীবনে কোনোদিন জিনা করে নাই, একটা মিথ্যা কথা বলে নাই, কোনোদিন মদ খায় নাই, কোনোদিন গাঁজা খায় নাই? বলতে পারবেন? বলতে পারবেন না। নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি 63 বছর বেঁচেছিলেন, 63 বছর জীবনের ভিতরে একটা মিথ্যা কথা যিনি বলে নাই, তিনি হলেন দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার! এরপরে তিনি একটা কথা বলেছিলেন, যে কথাটা পৃথিবীর কোন নেতা বলার সাহসই পায় নাই। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার কর্মীরা, ও আমার স্ত্রীরা, শুনো শুনো, আমার ভিতরে রাতের অন্ধকারে দিনের আলোতে আমার ভিতরে তোমরা যা কিছু দেখতে পাও সবগুলা খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ,